বাংলাদেশ রেলওয়ে জাদুঘর চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত দেশের একমাত্র রেলওয়ে জাদুঘর। এছাড়াও এটি দেশের একমাত্র জাদুঘর যেখানে শতবর্ষের পুরনো বাংলাদেশ রেলওয়ের পরিবর্তন ও আধুনিকায়নের ইতিহাস সংরক্ষিত রয়েছে। এই ভবনটি প্রায় ১২ একর পাহাড়ি এলাকা জুড়ে অবস্থিত। জাদুঘরে কাঠের তৈরি দোতলা বাংলোয় প্রায় ৪২০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। ১৫ই নভেম্বর ২০০৩ সালে একমাত্র রেলওয়ে জাদুঘর পরিণত হবার পূর্বে পর্যন্ত এটি রেলওয়ের বাংলো হিসেবে ব্যবহৃত হতো। ২০১৬ সালে রেলওয়ে কর্তৃপক্ষ জাদুঘরটি সংস্কারের কাজ শুরু করে। ইতিহাস ও দৃষ্টিনন্দন নির্মাণশৈলী এক যুগলবন্ধন যেন এই কাঠের বাংলোটি। দক্ষিণমুখী এক ব্যতিক্রমী নকশায় কাঠের বাংলো প্রতিষ্ঠিত করা হয়েছে এই জাদুঘর। জাদুঘরের মূল গ্যালারিতে ঢুকলেই ফটকের উপর ড্রাগন খোদিত কাঠের গেট, ইংরেজি হরফে লেখা আছে বাংলা নির্মাণকাল। ১৮৯৪ সালে এই বাংলো নির্মাণ করা হয়। ধারণা করা হয় এখানে রেলওয়ের ভবনগুলোর মধ্যে এটা সবচেয়ে পুরনো। এই দোতলা ভবনটির চারপাশে পরিবেশ অত্যন্ত আকর্ষণীয়। এই জাদুঘরে সংরক্ষিত আছে ১৯৪২ সালে ইস্ট বেঙ্গল স্টেট রেলওয়ে এবং বেঙ্গল আসাম রেলওয়ের মনোগ্রাম। আছে ১৯৭২ সালে স্বাধীন বাংলার প্রথম রেলওয়ে মনোগ্রাম। আরও রয়েছে ১৯৬০ থেকে ৭০ পর্যন্ত ব্যবহার্য বিভিন্ন অ্যানালগ ফোন, টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন যন্ত্রপাতি। আর রয়েছে ১৯৪৮ সালে ব্যবহার করা গার্ডার, কন্ট্রোল সুইচ, ফেরি লাইট, ইলেকট্রো হাইড্রোলিক। ১৯৮০ সালের পূর্বে ব্যবহার্য ঝাড়বাতি, রোলিং স্টকে ব্যবহৃত বিভিন্ন কালার কোড। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে আছে ১৯৮০ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সম্পর্কে একটি ঐতিহাসিক তথ্য। ৩০ মে রাতে সেনা অভ্যুত্থান ঘটানোর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল সব ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা। তখন রেলওয়ের রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে এই খবর ঢাকায় প্রেরণ করা হয়। যে রেডিও ট্রান্সমিটারের সাহায্যে এই খবর প্রেরণ করা হয়েছিল তা এই জাদুঘরে এখনও সংরক্ষণ করা হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে জাদুঘর সমগ্র বাংলাদেশের রেল প্রায় ১৫০ বছরের ইতিহাস ধারণ ও বহন করে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জাদুঘরটি হয়ে উঠতে পারে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ধ্রুবতারা। বর্তমানে এই জাদুঘরটি বন্ধ রয়েছে। আমরা আশা করব খুবই দ্রুত এই জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।